যদি নেন আমি দিয়ে দেব। তবে চাচা গো, আপনি আপনার বাড়ি থেকে আমাকে দূরে তাড়িয়ে দিবেন না। আব্দুল হজ্জা বলেছিল শুধু তাই নয়, বাড়ি থেকে তোমাকে বঞ্চিত করব। শুধু তাই নয়, আব্দুল হজ্জা শোনো রে, এই তোমার যে পরনীয় পোশাকে যা কাপড় তুমি পরে রয়েছো, এক এক করে সব কাপড় আমি তোমার খুলে দেব। আব্দুল হজ্জা সাবালক ছেলে, চাচা যখন মুসলমান, তার সর্ব শরীর থেকে আস্তে আস্তে কাপড়গুলি খুলতে লেগেছে। আব্দুল হজ্জা শেষ পর্যন্ত লুঙ্গিতে হাত দিয়েছে। চাচাকে বলছে, চাচা চাচা দয়া করে আপনি আমার লুঙ্গিটা খুলে নেবেন না চাচা, আমি একজন সাবালক ছেলে, এই লুঙ্গিটা যদি আপনি খুলে নেন আমি কোথায় গিয়ে কার কাছে দাঁড়াবো? আব্দুল হজ্জার বেরাদার, আব্দুল হজ্জার চাচার মায়া হলো না, দয়া হলো না। চাচা হয়ে বেরাদার ভাস্তার লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। মুসলমান কে ছিলেন তারা গো? এই ইসলামকে আমরা কতটুকু চিনতে পারলাম? এই ইসলামের জন্য আমরা কি করলাম? বেরাদার আব্দুল হজ্জা করছেন কি? দুইখানা হাত দিয়ে বেরাদার সামনের জায়গাটাকে ঢাকিয়ে নিয়েছে। দুইখানা হাত দিয়ে আব্দুল হজ্জা বেরাদার গুপ্তঙ্গ সরঙ্গা হাতে হাত দিয়েছে। যেখানে তার আম্মাজান নানার বাড়িতে থাকতো, আব্দুল হজ্জা বেরাদার মা মা বলে চিৎকার করতে করতে নানার বাড়ির দিকে রাস্তা নিয়েছে। আব্দুল হজ্জার আওয়াজ শুনে মুসলমান বেরাদার তিনার মা বের হয়েছে রে। জনম দুঃখী মা, দুধ দেয়নি মা। ছেলের অবস্থা দেখে মা চোখে দেখতে পারেনি, সঙ্গে সঙ্গে মা একটা চাদর ফেলে দিয়েছে আর নিজের ছেলে আব্দুল হজ্জাকে বেরাদার মুখে জড়িয়ে ধরেছে। মুসলমান আব্দুল হজ্জার মা বলেছিল, ও বেটা হজ্জা রে, তোমার চাচা তোমাকে এত লালন পালন এত কষ্ট করে লালন পালন করলো, আজকে তারপরেও তোমার চাচা তোমার সঙ্গে এই ব্যবহার করলো কেন? আব্দুল হজ্জা বলেছিল, মা আমার অপরাধ শুধু একটাই যে আমি বিশ্বনবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। আপনি তো ভাই মুসলমান, আপনার কেউ লুঙ্গি খুলে দিয়েছে নাকি? কি অবস্থা মুসলমান সমাজের, টাকা যায় না। দুঃখ লাগে বর্তমান সমাজের মুসলমানদের অবস্থা দেখে। তারপর আমরা নিজেদেরকে মুসলমান বলি। বলুন বেরাদার, যিনি সবচাইতে আপনার দয়া বুঝে, যিনি সবচাইতে আপনাকে ভালোবাসে, তিনি কে বলুন তো? আব্দুল হজ্জা মায়ের কাছে চলে গিয়েছে। এই জন্য তো কবি বলেছেন, বেরাদার আমার জন্য কাঁদলে মা গো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। মা আমার জন্য কাঁদলে মা গো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত রাতে ঘুমাওনি মা গর্ভে যখন আমি, কত কষ্ট করে 6 মাস
অন্তর জামি। জোরে বলে। আচ্ছা আপনার মাকে ভালো লেগে যাচ্ছে। মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কত রাতে ঘুমাওনি মা গর্ভে যখন আমি, কত কষ্ট করে ছমাহা জানে অন্তর জানি। আমার চোখের পানি দেখে মা প্রিয়া মা, আমার মুখের হাসি দেখে কাটিয়েছ সারা জন। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। ভুখের মানিকে যখন দূর দেশে দেখবেন অনেক অভাবী মা বাবা আছে, অভাবের তারা নাই, নিজের বাড়ি ঘর ছেড়ে বিদেশে গিয়ে থাকে, কে থাকে না? কিন্তু জনম দুঃখী মা যখন আপনার 5 বার নামাজ পড়ে, তো আমার আপনার মা, যে মাকে হয়তো আজকে আমরা খাবার দেই না, যে মায়ের সঙ্গে ভালো ব্যবহার করি না, অথচ সেই মা সন্তানের জন্য 2টি হাত তুলে নামাজের মধ্যে দোয়া করে, মাওলা আমার সন্তান আল্লাহ যেই জায়গায় আছে, আল্লাহ তুমি আমার সন্তানকে সহি সালামতে রাখিও। জোরে বলেন সুবহানাল্লাহ।